সিএবির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফের ব্যাট হাতে ২২ গজে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১ ফেব্রুয়ারি সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সিএবির সভাপতি একাদশ বনাম সচিব একাদশের প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হচ্ছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সেখানেই সভাপতি একাদশের হয়ে নামতে চলেছেন সিএবি সভাপতি সৌরভ স্বয়ং। সদ্য দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন প্রিন্স অফ ক্যালকাটা। প্রোটিয়াভূমে কোচিং অভিষেক হয়েছে তার। প্রেটোরিয়া ক্যাপিটালসকে কোচিং করিয়ে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রথমে পরপর ম্যাচ হারলেও CA20 লিগে দুর্দান্ত কামব্যাক করে প্রোটিয়ারা। টানা ম্যাচ জিতে জায়গা করে নেয় ফাইনালে, কিন্তু তীরে এসে প্রোটিয়াদের তড়ি ডুবে খেতাবি যুদ্ধে হেরে যায় সৌরভের দল। তবে কোচের পারফরম্যান্সে খুশি প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার অভিযান শেষ করে এবার কলকাতায় দায়িত্ব কাঁধে তুলে নেবেন সৌরভ। অন্যদিকে প্রথমবার অনূর্ধ্ব 15 ক্রিকেট রাজ্য জুড়ে করতে গিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছে সিএবি। কোনো রাজ্যে উঠে এসেছে বয়স বাড়ানোর অভিযোগ। কোথাও আবার প্রতিযোগিতার প্রথম পর্ব আয়োজনে মানা হয়নি কোনো নিয়ম। সঙ্গে আর্থিক অনিয়ম, নিম্নমানের আম্পায়ারিং, খারাপ বলে খেলা হওয়ার মতো বিষয় তো আছেই। সেই সব নিয়ে বৈঠকে বসে সিএবি। সেখানে বেশ কিছু কঠিন পদক্ষেপ করা হয়েছে। যেমন হুগলিতে 4 ক্রিকেটার বয়স বাড়িয়ে ধরা পড়েছে। তাদের আগেই 3 বছর সাসপেন্ড করেছে সংশ্লিষ্ট জেলা। সিএবিও 3 বছরের জন্য নিজেদের সব প্রতিযোগিতা থেকে সাসপেন্ড করেছে তাদের। পাশাপাশি উত্তর দিনাজপুর এবং বর্ধমান জেলাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। নিয়ম মেনে প্রথম পর্ব না করেই জেলার প্রতিনিধি হিসেবে 2টো দলের নাম সিএবিকে পাঠায় উত্তর দিনাজপুর। বর্ধমানে আবার কোনো নিয়মই মানা হয়নি প্রায়। সিএবির এক কর্তা বলেছেন, উত্তর দিনাজপুর আগেই প্রতিযোগিতা আয়োজন করে, আর বর্ধমানে নানা অনিয়ম রয়েছে। আমাদের পোর্টালে যে দলের নাম তোলা হয়েছে তারা প্রতিযোগিতায় খেলেইনি। অর্ধেক পিচে ম্যাট পেতে ম্যাচ করার বিষয়টিও রয়েছে, তাই এই 2 জেলাকে বাদ দেওয়া হয়েছে। মানভূমে প্রথম পর্ব না হওয়ায় ওরাও বাদ। হাই নিউজ নেটওয়ার্ক।